হরিশ্চন্দ্রপুর জমিদার রায়বাড়ি হিসেবে পরিচিত। এই বাড়ির দুর্গাপুজো প্রায় 350 বছর পুরনো। এই রায়বাড়ির আদি পুজো শুরু হয়েছিল ভিঙ্গল থেকে। এই পুজো প্রতিষ্ঠা করেন জমিদার ভজমোহন রায়। আরেকটি পুজো প্রচলিত আছে জমিদার বাড়ির বারোদুয়ারি গ্রামে, যাহা শুরু হয়েছিল জমিদার তরুণ রাম রায়ের আমল থেকে। বর্তমান হরিশ্চন্দ্রপুর বড়তরফ জমিদার রায় পরিবারের পুজো ইংরেজি 1928 সাল থেকে প্রতিষ্ঠা করেছিলেন রামপ্রসন্ন রায়, যিনি রাজ্যসভায় সাংসদ ছিলেন। বর্তমানে পরিবারের সদস্যরা দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকেন। এই পুজোতে দেশ বিদেশ থেকে এসে বাড়িতে আনন্দ উৎসব মেতে ওঠে এবং হরিশ্চন্দ্রপুর বড়তরফ রায় পরিবারের পুজো বৈষ্ণব মতে হয়, কোনো বলি প্রথার প্রচলন নেই। এবং বসত বাড়ির পাশে পরিবারের একটি চণ্ডী মণ্ডপ রয়েছে, সেখানে নবমীর দিন পুজো অনুষ্ঠিত হয়। সেখানে পরিবারের ও গ্রামের লোক মিলে অংশগ্রহণ করে। এই বাড়ির পুজো আরেকটি বৈশিষ্ট্য, দশমীর দিন ঘট বিসর্জনের পরে মা দুর্গার সামনে পরিবারের সদস্যরা গান বাজনায় মেতে ওঠে। অতীতে এই পরিবারের বিশিষ্ট সন্তান চক্ষু চিকিৎসক স্বর্গীয় ডাক্তার পিনাকি রঞ্জন রায় পুজোর 4 দিন নিজে চণ্ডীপাঠে অংশগ্রহণ করতেন। তার কণ্ঠস্বর রেকর্ডিং করা চণ্ডীপাঠই বাজানো হয়। এই বাড়ির ছেলে প্রখ্যাত গায়ক সৌমিত্র রায় পুজোর সময় দেশ বিদেশ ভূমি ব্যান্ডের প্রোগ্রাম করতে যায়, তাই পুজোয় বাড়িতে থাকতে পারেন না। দশমীর দিন সন্ধ্যাবেলা পরিবারের সবাই শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন করে থাকে এবং বিসর্জনের পরে বাড়িতে এসে মা দুর্গার স্থানে সবাই বিজয় উৎসব পালন করে। জমিদার রায়বাড়ির পুরোহিত সঞ্জীব উজা জানালেন, নিষ্ঠা সহকারে পূজা করা হয়। পুজোয় অনেক জনসমাগম ঘটে। তারপরে পুজোর গান কীর্তন চণ্ডীপাঠের আয়োজন করা হয়। জমিদার রায় বাড়ির পুজো 350 বছর পুরনো। এই যে পুজোটা চলে আসছে, কিভাবে শুরু হয়েছিল এই পুজোটা? তারপরে প্রতিষ্ঠা ঠাকুর হওয়ার পর এই পুজো আমাদের চলে যায় বারোদুয়ারিতে এখনো হয়, বেঙ্গলেও হয়। তারপরে 1928 সালে আমার বড় জেঠু রামপ্রসন্ন রায় ছোটবেলা খেলার ছলে পুজো আরম্ভ করেন এবং সেই পুজো এখনো আমাদের বাড়িতে হয়ে আসছে। আমাদের বেঙ্গলে যে পুজোটি হয় সেটি আমার বাবার দাদু ভগবান রায় শুরু করেছিলেন। তারপরে বারোদুয়ারিতে যে পুজোটি হয় সেটি তরুণ রাম রায়ের তত্ত্বাবধানে হয়ে থাকে। আর এই বাড়ির পুজোটি কিন্তু আমাদের জেঠুর ছোটবেলা থেকে হয়ে থাকে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি বড় করে হরিশ্চন্দ্রপুরের তরুণ কুমার রায়, ছোট মেয়ে কানুপ্রিয়া মিশ্র। যে জমিদার বাড়ির পুজো, এই প্রতিমা গড়ার কাজ আপনি কত বছর ধরে করে আসছেন? প্রায় 40 বছর ধরে করে আসছি। এই যে আপনারা যে প্রতিমা গড়ছেন, এই প্রতিমা গড়ে আপনাদের কি সংসার চলে যায়? কষ্ট করে চালাই, প্রতিমা করিয়ে আমাদের সংসার চলে না, তো কষ্ট করে চালাতে হয়। এই আপনি কি ভাতা পান? সরকারি কোনো সাহায্য পেয়েছেন? না, কোনো মতো সরকারি সাহায্য কোনো কিছু পাই না। আমাদের মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে আমাদের সরকারি মৃৎশিল্পীদের সরকারি সাহায্য করা হোক, না হলে আমরা বাধ্য হবো এটা ছাড়তে। আপনার নাম? আমার নাম গোপাল পরিহার।